রসুলকে মহাব্বত আমরা কিভাবে করব? এখন আসেন, রসুলের সুন্নাতকে মহাব্বত করলে রসুল বলেন আমাকে মহাব্বত করা হয়ে যাবে। এখন আমরা রসুলকে মহাব্বত করি, মুখে মুখে দাবি করি, কিন্তু নবীজির সুন্নাহ বলা আমরা পিছিয়ে পিছিয়ে থাকি। রসুল বলেছেন, হে আমার উম্মত দাঁড়িয়ে রাখো। আমরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু দাঁড়িয়ে রাখতে ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই তো আমাদের অবস্থা। আমরা রসুলের প্রেমের স্লোগান দেই, কিন্তু রসুলের আদর্শগুলি আমরা মানতে রাজি না। রসুলের আদর্শের মধ্যে মিথ্যা কথা আছে, আমাদের মধ্যে আছে না নাই? তো জোরে বলুন, আছে না নাই? রসুলের আদর্শের মধ্যে সুদ আছে, আমাদের মধ্যে আছে না নাই? রসুলের আদর্শের মধ্যে ঘুষ আছে, আমাদের মধ্যে আছে না নাই? রসুলের আদর্শের মধ্যে গীবত আছে, আমাদের মধ্যে আছে না নাই? নাই কইতে অনেকের কষ্ট হয়। যদি হক কথাটা উচ্চ সুরে স্বীকৃতি দেন, আল্লাহর রহমতের ফেরেশতা কিন্তু ভিডিও করতেছে। আল কিয়ামতের ময়দানে এই স্বীকৃতির কারণে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কি পারে না? তাইলে আমরা কিসের আশিকে রাসূল হইলাম? কিসের নবীকে ভালোবাসার দাবি করতেছি? নবীর চরিত্রের মধ্যে যা নাই আমাদের চরিত্রের মধ্যে তা আছে। নবীজির চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, আমাদের চরিত্রের মধ্যে ভেজালের অভাব নাই। কথা বলুন, ঠিকই না? নবীজির আদর্শে আদর্শবান হতে হবে। ছোট্ট একটা ঘটনা বলি, সময় অল্প।